নমস্কার বন্ধুরা, পিএসবি টেকনোলজির তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই যে মোটরোলার এই H50 ফিউশন এই সেটটি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, যে কারণে এর কিন্তু এই গ্লাস প্রোটেক্টরের একটা ব্যাপক চাহিদা রয়েছে। তা তোমরা যারা এই সেটটা ব্যবহার করছো তারা বাড়িতে বসেই কিন্তু নিজেদের এই প্রোটেক্টরগুলো নিজেরা চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছ ইউভি টুল কিটগুলো মোটামুটি আমরা বের করে রাখলাম। আর এটা হচ্ছে টিস্যু পেপার। টিস্যু পেপারের মধ্যে কিন্তু 3টে টিস্যু থাকে, একটা থাকে ভিজা আর দুটো থাকে শুকনো, যেগুলো দিয়ে তোমরা স্কিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। আমাদের এই পরপর স্টেপগুলো তোমরা একটু দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা নিজেদের সেটের এই কার্ভ ইউভি গ্লাস নিজেরাই লাগাতে পারবে। এমনি গ্লাস লাগানো যতটা সোজা, ইউভি গ্লাস লাগানো কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন বলতে পারো। তো আমাদের এই স্টেপগুলো পরপর তোমরা ফলো করো, তাহলে কোনো সমস্যা তোমাদের হবে না। আর তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানিও, আমরা সমস্যার সমাধান করে দেবো। তো দেখতে পাচ্ছ এখন আমরা এই ওপরের ডিসপ্লেটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ডিসপ্লেটাকে পরিষ্কার করে নেওয়ার পর আমরা এই কাজটি সম্পন্ন করব। তবে এই ডিসপ্লে পরিষ্কার করাটাও কিন্তু এই কাজেরই অন্তর্গত, কারণ ডিসপ্লে পরিষ্কার তোমরা যত সুন্দর করবে গ্লাসটি তত ভালো সুন্দরভাবে তোমাদের এই ডিসপ্লের উপর বসবে এবং উঠে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। হাওয়া কিংবা বাবলস কোনো কিছুই হবে না, যে কারণে পরিষ্কারটা খুব সুন্দরভাবে করে নেবে। দেখো আমরা এই ইউভি গামটা এবার কিন্তু ডিসপ্লের উপর ঢেলে দিলাম। আর ইউভি গামটা ঢালার পর আগে তোমরা কিন্তু ভালো করে সেটটাকে ব্যালেন্স করে নেবে। দেখো যেভাবে আমরা মাঝখানে ঢাললাম, দেখো গামটা আগেই ছড়িয়ে যাচ্ছে না। আমরা এর ওপরে এই গ্লাসটা বসাবো, দেখো গামটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাবে। তোমরা এই ব্যালেন্সটা ঠিকঠাকভাবে করবে এবং এই যে গ্লাসটা বসাচ্ছি তার মেজারমেন্টটা চারদিকটা সমান রাখার চেষ্টা করবে। দেখো গামটা কিন্তু আস্তে আস্তে ডিসপ্লের প্রতিটা কোণায় ছড়িয়ে যাবে। আর তোমরাও ডিসপ্লের ওপরে এমনভাবে গ্লাসটিকে বসাবে যাতে এই আঠাটা বা গামটা চারিদিকে দেখো ছড়িয়ে যায়, কোনো জায়গায় যাতে বাকি না থাকে। কোনো জায়গায় যদি বাকি থেকে যায় সেই জায়গায় কিন্তু সেই জায়গা থেকে গ্লাসটা উঠে যাওয়ার একটা ভয় থাকবে। তাই তোমরা চেষ্টা করবে প্রতিটা কোণায় যাতে গামটা পৌঁছে যায় সেরকমভাবেই ব্যবস্থা করার। দেখো এইভাবে যদি ডিসপ্লেতে একটু হালকা প্রেসার দাও, তাহলে কিন্তু আঠাটা বা গামটা ডিসপ্লে প্রতিটা কোণায় চলে যাবে, দেখতে পেলে। আর এইবার শুরু হবে এই রে লাইট দিয়ে বা ইউভি রে দিয়ে কিন্তু এই ভেতরের গামটিকে শুকিয়ে ফেলতে হবে আমাদের। শুকিয়ে না ফেললে গ্লাসটি উঠে যাবে, তাই এই রেগুলো ইউজ করা। সাধারণত ইউভি টুল কিটের মধ্যে তোমরা একটা রে লাইট পাবে, আর যদি তোমাদের এক্সট্রা বাড়িতে থেকে থাকে তাহলে তোমরা দুটো ইউজ করতে পারো। তবে দুটো না ইউজ করলেও হবে, কারণ আমরা তাড়াতাড়ি কাজটা যাতে করা যায় সেই জন্য দুটো ইউজ করছি। তোমরা একটা ইউজ করলেও কোনো অসুবিধা নেই। এই ইউভির কাজ হচ্ছে ওই গামটিকে শুকিয়ে ফেলা, তাই তোমরা এইভাবে প্রতিটা কোণাগুলোকে আগে শুকানোর চেষ্টা করবে, কারণ কাঁচগুলো উঠে যাওয়ার ভয় কিন্তু কোণা থেকেই থাকে, মাঝখান থেকে কাঁচ কখনো উঠে যায় না। তাই তোমরা এই কোণাগুলোকে খুব সূক্ষ্মভাবে বা খুব সুন্দর একটু সময় নিয়ে কিন্তু এই ইউভি রে দিয়ে শুকিয়ে নেবে। সেটা দেখতে পাচ্ছ যে আমরা কোণাগুলোকে কিন্তু আগে শুকাচ্ছি, আর এরই সাথে সাথে মাঝখানগুলোও কিন্তু শুকিয়ে যাবে। দেখো কিভাবে শুকানো হচ্ছে। এই শুকানোটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কিছুক্ষণ সময় লাগে এই রেটাকে এই গামটাকে শুকাতে। তো তোমরাও একটু সময় নিয়ে কিন্তু কাজগুলো করবে। যদি নিজেরা নিজেদের গ্লাস পাল্টাতে চাও বা বদলাতে চাও, তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আধ ঘন্টা সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে বসবে, না হলে কাজটা কিন্তু অতটা ভালো হবে না এবং গ্লাসটি উঠে যাওয়ার চান্স থাকবে। কতটা সময় লাগছে দেখো ইউভি রে দিয়ে আমাদের এই ইউভি গামটাকে শুকাতে, সেটা তোমরা একটা আইডিয়া করে নিয়ে স্টেপ বাই স্টেপ এইভাবে করবে, তাহলে তোমরা নিজেদের গ্লাস কিন্তু তোমরা নিজেরা বাড়িতে বসেই লাগিয়ে নিতে পারবে। আজকের ভিডিওর আমরা চলে এসেছি একদম অন্তিম পর্যায়ে, কারণ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছ ওপরে ডিসপ্লেটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম সম্পূর্ণ। কিন্তু সেটটি যদিও নতুন, কিন্তু দেখো সেটের গ্ল্যামারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন একটু অন্যরকম লুকে চলে এসছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর দেখতে থাকো পিএসবি টেকনোলজি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করো।